আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কেন একসময় জামাত ইসলামকে তীব্রভাবে সমালোচনা করেছিলেন এবং কিভাবে এখন ঐক্যবদ্ধ হওয়ার পথে তারা একসাথে হচ্ছে। এটি কি এনসিপির আদর্শের সাথে যায়? চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাকে যারা সাপোর্ট করতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে ফলো করে আমাকে সহযোগিতা করবেন। চলুন মূল কথা শুরু করা যায়। এনসিপির যেটি 2024 সালের জুলাই গণ আন্দোলন থেকে শুরু হয়, নতুন রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে উঠে এসেছে সেই ঘরানার একটি দল ছিল। তাদের অনেক নেতাই জনসম্মুখে জামাত ইসলামী সম্পর্কে কঠিন ভাষায় কথা বলেছিলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেও মন্তব্য করেছিলেন যে জামাত কথিত আন্দোলন চালায়, বাস্তবে গণতান্ত্রিক সংস্কারের পক্ষে সৎ ভূমিকা রাখে না তারা, এবং তাদের প্রস্তাবগুলোকে স্বার্থপর রাজনৈতিক অর্জনে সীমাবদ্ধ করেছে। আরও অনেক এনসিপি নেতাই জামাতের 2013 সালে সিলগালা জঙ্গি বা আইডিওলজিক্যাল ইস্যুসহ লিবারেশন ওয়ার ইরা, অধিকারহীনতার ইতিহাস, তাদের জাতীয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান, এসব নিয়ে দুর্ভাবনা প্রকাশ করেছিলেন। এমনকি এই ধরনের সম্পর্ক সরকারের বাইরে থাকা অবস্থাতেও তারা বিরোধিতা প্রকাশ করেছে এবং দলের কিছু নেতা জামাতের রাজনৈতিক চরিত্র এবং কৌশলকে অনৈতিক বলে উল্লেখ করেছিলেন। গত ডিসেম্বরে, অর্থাৎ মাত্র কয়েকদিন আগে, এনসিপি আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর যুক্তি ছিল এটা, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিচ্ছিন্ন অবস্থায় থাকলে দল নির্বাচনী মর্যাদা হারাতে পারে এবং বড় মহাজোটের অংশ হওয়া জরুরি। এই কারণেই তারা এনসিপি জামাত ইসলামের সাথে একীভূত হয়েছে। এমন সিদ্ধান্ত নেওয়ার পর অন্তত 30 জন শীর্ষ নেতা বিরোধিতা করে স্মারকলিপি দিয়েছে এবং কিছু নেত্রী দল ছাড়তে বাধ্য হয়েছেন, কারণ তারা মনে করেন এটি এনসিপির মূল আদর্শের বিপরীত। এমনকি অনেক নেতাই বলেছেন জোট গঠনের এই পন্থা দলকে ঐতিহাসিক দায় ও ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। এনসিপিকে বলা হয়েছিল নতুন রাজনীতির বাহক। কোনো ঐতিহ্যবাহী বা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাদের সাথে তারা থাকবে না। কিন্তু জামাতে ইসলামের বিরুদ্ধে কয়েকটি নেতিবাচক মন্তব্য এবং তারপরেই একই জামাতের সাথে জোট ঘোষণার মতো সিদ্ধান্ত দর্শক এবং সমর্থকদের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাদের মতামত হলো রাজনৈতিক বাস্তবতা তাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে, কিন্তু এতে সংগঠনের নৈতিক অবস্থান ও নতুন রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এনসিপি কি সত্যি একটি স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠতে পারবে, নাকি গণতান্ত্রিক গণরাজনীতির পরিবর্তে প্রচলিত শক্তির সঙ্গে যুক্ত হয়ে পড়বে? কেননা বহু সমীক্ষায় লক্ষণীয় জনসমর্থন, বিশেষভাবে তরুণদের মধ্যে যারা ছিল, যারা ঐতিহ্যবাহী দলীয় রাজনীতির বাইরে বের হতে চেয়েছিল। কিন্তু জামাতের মতো ঐতিহাসিক দলটির সাথে ঐক্য গড়ে তোলা, তার সমালোচকরা বলছেন, নতুন প্রজন্মের আস্থা ও নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষয় হয়েছে। রাজনীতি কখনোই সহজ পথ দেখায় না, কিন্তু সত্য ও নৈতিক অবস্থান ধরে রাখা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার মূল ভিত্তি। এখন দেখা যাক এনসিপি ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশিরা তাকে কিভাবে গ্রহণ করেন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপনি কি মনে করেন, এনসিপি কি ভুল করেছে, নাকি এই জোট তাদের জন্য প্রয়োজনীয় ছিল? আগামী ভিডিওতে আমরা আরও গভীরভাবে এনসিপি জামায়াত জোটের যে রাজনৈতিক প্রভাব, সম্ভাব্য ভোটের ফলাফল এবং দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী কিভাবে প্রভাব ফেলবে সেটা আলোকপাত করব।